11 জুন সন্ধ্যা 7:19 রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে এক চোর। খিলবাড়ির টেকে চালক বাইক রেখে যাওয়ার 1 মিনিটের মধ্যেই গায়েব করে দেয় সেই চোর। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সেই চোরকে। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার হয় চক্রের মূল হোতা মোহাম্মদ রিপন। কুমিল্লার নাঙ্গলকোটে রিপনের তথ্যে অভিযান করতে গিয়ে উদ্ধার করা হয় 9টি মোটরসাইকেল, গ্রেফতার করা হয় আরও 2 জনকে। 4 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রের আরেক সদস্য নুরুজ্জামান ওরফে জামাল এখনো অধরা। হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় তাকে। এবার তাকে নিয়ে ময়মনসিংহ নেত্রকোনায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জন, উদ্ধার করা হয় আরও 11টি মোটরসাইকেল। জামালকে নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সদর থানা, ফুলপুর থানা এবং নেত্রকোনা সদর থানা থেকে আরও 11টি চোরাই মোটরসাইকেল, সর্বমোট 20টি উদ্ধার করতে সক্ষম হই। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। পুলিশ বলছে এই চক্রের মূল হোতা রিপনের নামে 33টি এবং জামালের নামে আছে 6টি মামলা। এরা ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্রি করে। সেসব জায়গায় পাঞ্চিং মেশিনে নতুন নম্বর বসানো হয়। এরপর বিআরটি এর অসাধু কর্মকর্তার মাধ্যমে কাগজপত্র তৈরি করে বিক্রি করে তারা। মোটরসাইকেল রেখে একটা অফিসে বা একটা বাজার করতে গিয়েছে, সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে সুকৌশলে চাবিটা ভেঙে বা নকল চাবি মাস্টার কি বলে তারা দ্রুত সময়ে মোটরসাইকেল নিয়ে অন্যত্র চলে যায়। কুমিল্লা এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় তারা এগুলো বিক্রি করে। গ্রেফতার আসামিদের রিমান্ডে নিয়ে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের নাম বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।